মাধ্যমিকে তোমাদের প্রিপারেশনকে আরও মজবুত ও সুন্দর করে তোলার জন্য বছরের শুরু থেকেই আমরা থাকছি। আজকের এই স্পেশাল ভিডিওটি মূলত মাধ্যমিক ইতিহাসের যে ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক যে মূল্যায়ন, প্রথম ইউনিট টেস্ট বা যাকে আমরা ফার্স্ট সামেটিভ বলি, সেই ফার্স্ট সামেটিভের বেশ কিছু গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে এবং এই প্রশ্নগুলি তোমার ফাইনাল পরীক্ষার জন্য এবং টেস্ট পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তাই আজকের এই স্পেশাল ভিডিওটি তুমি শেষ পর্যন্ত দেখো, আশা করি তুমি উপকৃত হবেই হবে। তোমার স্কুল যেই প্রশ্নগুলো দিচ্ছে তার সাথে আমাদের প্রশ্নগুলো কতটা মেলবন্ধন রয়েছে তা তুমি দেখে নাও। আশা করি এই কোশ্চেনগুলো যদি তুমি প্র্যাকটিস করো, তুমি ফাইনালে এবং টেস্টে 100% তুমি কমন পাবে এবং অনেক উপকৃত হবে। ভিডিওটি শুরু করার আগে তোমাদের উদ্দেশ্যে বিশেষ কিছু কথা বলি। প্রথম কথা হচ্ছে, তোমরা নিশ্চয়ই জানো যে ফার্স্ট যে সাবমেটিভ বা প্রথম পর্যায়ক্রমিক যে মূল্যায়ন, সেটি নিশ্চয়ই জানো 40 নম্বরে হয়। ইতিহাসে মোট 3টি অধ্যায় নিয়ে, অর্থাৎ প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা, দ্বিতীয় অধ্যায় তোমরা নিশ্চয়ই জানো সংস্কার, বৈশিষ্ট্য ও মূল্যায়ন, আর কি সর্বশেষ অধ্যায় তৃতীয় অধ্যায় কি প্রতিরোধ ও বিদ্রোহ। এই 3টি অধ্যায় মিলে তোমাদের ফার্স্ট সাবমেটিভ, অর্থাৎ প্রথম থেকে তৃতীয় অধ্যায় মিলে হয় তোমাদের ফার্স্ট সাবমেটিভ। কত নম্বরে? 40 নম্বরে। তোমরা নিশ্চয়ই জানো ফার্স্ট সাবমেটিভের প্রশ্নপত্র কিন্তু স্কুল তৈরি করে। ইউটিউবে তুমি যদি সার্চ করো ফার্স্ট সাবমেটিভ, অনেক সাজেশন পেয়ে যাবে। অনেকে বলবে যে একটি প্রশ্ন পড়লেই কমন, এরকমটা হয় না। তোমরা নিশ্চয়ই জানো মাধ্যমিকের যে ফার্স্ট সাবমেটিভ তার প্রশ্নপত্র কিন্তু স্কুল তৈরি করে। তাই তোমাদের স্কুল যেই কোশ্চেনগুলো ভীষণ গুরুত্ব দিয়ে পড়বে, সেই কোশ্চেনগুলো তুমি অবশ্যই গুরুত্ব দেবে। আজকের এই প্রশ্নগুলো বিভিন্ন স্বনামধন্য স্কুলের যে মডেল সেট কোশ্চেন, তার পাশাপাশি যেই কোশ্চেনগুলো পরীক্ষায় আসে, অর্থাৎ এই প্রশ্নগুলো প্রায় প্রত্যেকটি স্কুলই করে থাকে, সেই কোশ্চেনগুলো নিয়ে আজকের আমাদের এই স্পেশাল ভিডিওটি। আশা করি তুমি ফার্স্ট সামেটিভে কমন পাবেই পাবে, তার পাশাপাশি তোমার ফাইনালে প্রিপারেশনটা আরও মজবুত হয়ে থাকবে যদি তুমি এই কোশ্চেনগুলো প্র্যাকটিস করে যাও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এর পিডিএফটি তুমি পেতে চাইলে অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। সেখানে কিন্তু তুমি পিডিএফটি ফ্রিতে ডাউনলোড করতে পারবে। অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, সেখানে গিয়ে তুমি ফ্রিতে এই পিডিএফটি ডাউনলোড করতে পারবে। তো চলো শিক্ষার্থী, দেরি না করে আজকের এই স্পেশাল ভিডিওটি আমরা শুরু করছি। প্রথমে আমরা আসি 8 নম্বরের সাজেশন। তোমরা নিশ্চয়ই জানো যে ফার্স্ট সামেটিভ 40 নম্বরের মধ্যে একটি তোমাকে 8 মার্কের কোশ্চেন লিখতে লাগবে। ওকে, এই 8 মার্কের জন্য প্রথম যে 3টি অধ্যায় রয়েছে, এই 3টি অধ্যায় থেকে তুমি 3টি কোশ্চেনকে ভীষণ গুরুত্ব দিয়ে রেডি করো। 3টি কোশ্চেন তুমি ভীষণ গুরুত্ব দিয়ে এখন থেকেই প্র্যাকটিস করো। এটা ফাইনালের জন্যও গুরুত্বপূর্ণ, তার পাশাপাশি তোমার টেস্ট এবং তোমার যে ফার্স্ট সাবমেটিভ তার জন্যও গুরুত্বপূর্ণ। কি কোশ্চেন? 1900 থেকে বাংলায় নববঙ্গ আন্দোলনের ভূমিকা কি ছিল? অথবা তোমাকে বলতে পারি এখানে কোশ্চেনটা যে ডিরোজিও কে ছিলেন, ইয়ং বেঙ্গল গোষ্ঠী কাদের বলা হতো, তাদের আন্দোলন ব্যর্থ হলো কেন, নববঙ্গ আন্দোলনের গুরুত্ব কি ছিল, ওকে, বা এই আন্দোলনের ভূমিকা কি ছিল, ব্যর্থতার কারণ কি। নেক্সট, 1900 থেকে বাংলার নবজাগরণের প্রকৃতি ও বিতর্ক সম্পর্কে আলোচনা করো, অথবা নবজাগরণের সীমাবদ্ধতা তোমাকে বলতে পারি। এই কোশ্চেনগুলো কিন্তু বহু স্কুলে করা হয়। এই প্রশ্নগুলো স্বনামধন্য বিভিন্ন স্কুলগুলো করেই থাকে, তুমি এখান থেকে কমন পেয়েই যাবে। নেক্সট, কি কারণে নীল বিদ্রোহ সংগঠিত হয়, এই বিদ্রোহের গুরুত্ব কি, অথবা তোমাকে বলতে পারে নীল বিদ্রোহের বৈশিষ্ট্য কি, নীল বিদ্রোহের ভূমিকা কি ছিল। নেক্সট, এর সাথে তুমি আরেকটি বিদ্রোহ দেখে যেতে পারো, সেটি হলো সাঁওতাল বিদ্রোহের কারণ, গুরুত্ব, ফলাফল। এই যে 3টি প্রশ্ন বলা হলো, এই 3টি প্রশ্ন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এই কোশ্চেনগুলো সাধারণত করে থাকে। তার পাশাপাশি তোমাদের স্কুল যেই কোশ্চেনগুলো গুরুত্ব দিয়ে বলবে সেগুলো তুমি অবশ্যই করবে। নেক্সট, অতিরিক্ত হিসেবে তুমি এই 2টি প্রশ্ন দেখে যেতে পারো। এগুলো হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন, যে প্রাচ্য পাশ্চাত্য বিষয়ক দ্বন্দ্ব সম্পর্কে কি জানো, অথবা এর অবসান কিভাবে হয়, নবভারত গঠনের স্বামী বিবেকানন্দের অবদান, রাজা রামমোহন রায় বা বিদ্যাসাগরের অবদান। এরপরে আমরা আসি 4 নম্বরের জন্য কোন কোশ্চেনগুলো তুমি ভীষণ গুরুত্ব দিয়ে দেখে যাবে প্রথম অধ্যায় থেকে। ইতিহাস তথ্য সংগ্রহে ইন্টারনেটের ব্যবহারের সুবিধা অসুবিধে, ইতিহাসের উপাদান রূপে সোমপ্রকাশ বঙ্গদর্শন পত্রিকাটি মূল্যায়ন করো, নারী ইতিহাসের উপর একটি টিকা লেখো, নতুন সামাজিক ইতিহাস চর্চার বৈশিষ্ট্য, ইতিহাসের উপাদান রূপে আত্মজীবনী স্মৃতিকথার গুরুত্ব, ছবি আঁকা ও ফটোগ্রাফি কিভাবে দৃশ্যশিল্পের ইতিহাস তৈরি করেছে। নেক্সট, আধুনিক আত্মজীবনীমূলক গ্রন্থ হিসেবে তুমি এই যে জীবন স্মৃতি, জীবনের জোড়াপাতা, 70 বছর, এর গুরুত্বগুলো তুমি দেখে যেতে পারো। মানে কি আত্মজীবনীমূলক গ্রন্থগুলো রয়েছে, এর কি ভূমিকা রয়েছে। নেক্সট, পোশাক পরিচ্ছদের ইতিহাস, খেলাধুলার ইতিহাস চর্চা। এই কয়েকটি টপিক যদি তুমি দেখে যাও, আশা করি এর মধ্যে তোমাদের স্কুলের প্রশ্নগুলো থাকবে।
তার পাশাপাশি ফাইনালের জন্য কিন্তু তুমি অনেকটা এগিয়ে থাকবে, কারণ এই কোশ্চেনগুলো ফাইনাল ও টেস্টের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। পরবর্তী অধ্যায়, দ্বিতীয় অধ্যায় থেকে তুমি মাত্র 8টি কোশ্চেনকে গুরুত্ব দিয়ে পড়ো। বাংলায় নারী মুক্তি আন্দোলনে বামাবোধিনী পত্রিকার গুরুত্ব কি? এই পত্রিকা হিসেবে তুমি দেখে নাও গ্রামবার্তা প্রকাশিকা, হুতুম পেঁচার নকশা গ্রন্থ, নীলদর্পণ নাটক থেকে 19 শতকে বাংলার সমাজের কিরূপ প্রতিফলন পাওয়া যায়। অর্থাৎ এই কয়েকটি টপিক কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ ফাইনাল টেস্ট উভয় এবং তোমাদের ফার্স্ট সাবমিটিভ এর জন্য। দ্বিতীয় কোশ্চেন, ভারতের পাশ্চাত্য শিক্ষা প্রসারে খ্রিস্টান মিশনারি উদ্যোগ কি ছিল? অথবা আমরা যে 8 নম্বরের কোশ্চেনটা বললাম প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব, সেটা তোমাকে 4 নম্বরও বলতে পারে। নেক্সট, চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের অবদান কি ছিল? ওকে, নেক্সট কোশ্চেন, ভারতের পাশ্চাত্য শিক্ষা প্রসারে ধর্ম সংস্কারে রাজা রামমোহন রায়ের অবদান কি ছিল? 19 শতকে বাংলা নারী মুক্তি আন্দোলনে তোমাকে বলতে পারি বিদ্যাসাগরের অবদান কি ছিল? অথবা ড্রিঙ্ক ওয়াটার বেথুন কি ভূমিকা গ্রহণ করেছিল? নারীদের ক্ষেত্রে ড্রিঙ্ক ওয়াটার বেথুন কি ভূমিকা গ্রহণ করেছিল? নেক্সট, টিকা লেখো মেকলে মিনিট উডে ডেসপোস মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন টেস্ট অফ ফান লোভের জন্য। এছাড়াও তুমি টিকা হিসেবে দেখে নিও ডিরোজিও, যেটা আমরা বড় প্রশ্নে বললাম ডিরোজিও বা নববঙ্গ আন্দোলন একটাই, লালন ফকির। ওকে, আর 19 শতকে বাংলার নবজাগরণের কারণ বৈশিষ্ট্য উল্লেখ করো, যেটি 8-এ আমরা বললাম, সেটা আরও আসতে পারে। ব্রাহ্ম সমাজ কে গড়ে তুলেছিলাম? ব্রাহ্ম সমাজ কেন বিভক্ত হয়েছিল? এটা কিন্তু 4 নম্বরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। সমন্বয়বাদী ধর্ম সংস্কার হিসেবে শ্রীরামকৃষ্ণ দেবের অবদান কি ছিল? সর্বশেষ কোশ্চেন, এখান থেকে তুমি স্বামী বিবেকানন্দের নব্য বেদান্ত কিভাবে মানবতাবাদী আদর্শের বই প্রকাশ ঘটেছে, অথবা স্বামী বিবেকানন্দের অবদানটা তুমি একটু দেখে নিও। তৃতীয় অধ্যায় থেকে তুমি 3টি কোশ্চেনকে ভীষণ গুরুত্ব দাও। সবার উপরে টিকা লেখো সন্ন্যাসী ফকির বিদ্রোহ অথবা চুয়ার বিদ্রোহের কারণ তোমাকে ফলাফল বলতে পারে। টিকা লেখো কোল বিদ্রোহ সাঁওতাল বিদ্রোহের এর কারণ ফলাফল গুরুত্ব বৈশিষ্ট্য তুমি দেখে নিও। মুন্ডা বিদ্রোহ, নীল বিদ্রোহ, ফরাজি আন্দোলন, ওয়াবি আন্দোলন ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। মূলত এখান থেকেই কোশ্চেন চলে আসবে কমন। নেক্সট, নীল বিদ্রোহে শিক্ষিত বাঙালি সমাজের দৃষ্টিভঙ্গি কি ছিল? ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ টেস্ট অফ ফাইনালের জন্য। সর্বশেষ কোশ্চেন এখান থেকে, বিদ্রোহ, অভ্যুত্থান, বিপ্লব এই 3টি ধারণার পার্থক্যগুলি কি? একটি করে উদাহরণ সহ ব্যাখ্যা করো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। আর অরণ্য আইন, ওকে, অরণ্য আইন কত সালে পাস হয়? অরণ্য আইনের প্রকারভেদগুলো কি ছিল তুমি একটু দেখে নিও। ইতিহাসের যে ফার্স্ট সাবমিটিভ তার চূড়ান্ত সাজেশন আমরা দিলাম, আশা করি তুমি এর মধ্যে পরীক্ষায় কমন পাবে, এবং বেশিরভাগ স্কুল কিন্তু এই প্রশ্নগুলোই করে। তোমাদের স্কুলও আশা করা যায় এর মধ্যেই প্রশ্ন করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে পাশের দেওয়া বেল আইকনটি প্রেস করতে একেবারেই ভুলো না।